আটামশাইয়ের এখনো কোনো খবর এলো না? না, মাকে দেখলুম খুব চিন্তা করছেন। এখন আবার চেঁচে কথা কয়ে মান ভাঙানোর চেষ্টা হচ্ছে। পচ্চামায় তাদের খবরটা যে আসেনি সেটা যেন আমি শুনিনি। এক গ্লাস জল গড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। দেখি সুবলা দিদিকেই বলি। সুবলা দিদি, এ দেখেছো? সাবধানে। সুবলা পিসি, দেখেছো? এক্ষুনি পড়ে যেতে। সব বিষয়ে তোমার তাড়াহুড়ো। তুমি জানো না এই সময় সাবধানে চলাফেরা করতে হয়? মা হতে চলেছ, অথচ এখন অব্দি দায়িত্ব জ্ঞান তোমার তৈরি হয়নি। তা বলে অন্য কাউকে আমার দায়িত্ব নিতে হবে না। সুবলা পিসি, তাও তো। কি করছেন? কি ছাড়ুন, ছাড়ুন বলছি। এই ছাড়া আর যে কোনো উপায় নেই, নাহলে তুমি চলে ফিরে বেড়াবে। একদম চুপ করে এখানে বসে থাকো, বুঝলে? যতক্ষণ না ঘর পৌঁছা হচ্ছে ততক্ষণ তুমি কোথাও যাবে না। না, আমি এখনই এখান থেকে। অবাধ্যতা আমার পছন্দ হয় না, জানোই তুমি। দাদা, সুবলা দিদি, কে কোথায় আছো? এই ঘরে জল পড়েছে, মুছে দাও। কোথায় সব? ছোটকুকি, এই যে কি হচ্ছে রে ছোটকুকি? মতুর বাবু হাক ডাক করছে না। ও, জল পড়েছে বলে? তো সামান্য একটু জল পড়েছে, তুই নিজে মুছে নিতে পারছিস না? এর জন্য মতুর বাবু হাক ডাক করে লোকজন জড়ো করছে। বাবা মশাই চলে যাওয়ার পর থেকে তো নিজেকে একদম রাজরানী ভাবতে শুরু করেছিস। হ্যাঁ, কুটোটি নেড়ে দুটোটি করছিস না? অবশ্য করবি নাই বা কেন? তোর স্বামীর ওপর কলকাতার কারবারের দায়িত্ব পড়েছে। আমার স্বামীকে তো প্রাণের ঝুঁকি নিয়ে কোন সুদূরে ছুটে যেতে হলো। চটকুকি, তুই আগের জন্মে না অনেক পুণ্য করেছিস রে, তাই ভগবান সব সুখ তোর কপালে দিয়েছে। অবশ্য দেখ, এই সুখ তোর কপালে কদিন টেকে। বড়দিদি, আপনার বোনকে ওর এই অবস্থায় আপনি এরকম কথা শোনাচ্ছেন কেন? ওর মধ্যে ভয় ঢোকাচ্ছেন আপনি? আপনার বোন প্রথমবার মা হতে চলেছে, আপনি তাকে এমন। কি কইলেন আপনি? চটকু কি মা হতে চলেছে? কই, আমাকে তো কেউ এ কথা জানায়নি। জানবেন কি করে? আমরা তো আপনার শত্রু হই। শত্রুতার জেরে আপনি সম্পর্কটাকেই ভুলে গেছেন। তবে একটা কথা জেনে রাখবেন, নেহাত আমি ফেরার আগে আটামশাই বেরিয়ে গেছিলেন, নয়তো এমন অশান্তির জায়গায় আমি প্রাণ হাতে নিয়ে বহুবার গেছি। শুধু মা বোঝেননি যে রামরতন রায়ের মতো জমিদারকে সামাল দেওয়ার জন্য আটামশাইয়ের হয়তো অসুবিধা হবে, ওনার কাছে সহজ হবে না ব্যাপারটা। আটামশাই লাঠালাঠি চান না, তবে এমন শয়তানকে শায়েস্তা করার জন্য লাঠি একমাত্র ওষুধ। তবে এসব তো ব্যবসা সম্পত্তি সংক্রান্ত ব্যাপার। আপনি আপনি তার জন্য আপনার বোনকে কথা শোনাচ্ছেন, এটা আপনার শোভা পায় না। আপনি বদ্দিদিকে কেন এতগুলো কথা কইতে গেলেন কোন দিকে? বদ্দিদিও তো বচ্চামায় তাদের জন্য অস্থির হয়ে আছে। হ্যাঁ জানি, অস্থির হয়ে আছেন, জানি আমি। তা বলে অস্থির হয়ে আছেন বলে উনি তোমার কথা শোনাবেন, এটা হয় না। আমি তো সবসময় চুপ করেই থাকি, কিছু বলি না, কিন্তু কেউ তোমার কিছু বললে সেটা আমি মেনে নিতে পারি না।
আচ্ছা, ব্যাটা হবার খবরখানা পেয়ে আপনি চলে গেলেন কেন? একবারও ভাবলেন না আমার কতটা কষ্ট হবে? আপনি আমাকে কম কষ্ট দেননি। ক্ষমা চাইলে হবে? আমি আসলে কি বলবো তোমায়, আমার মনের আশঙ্কাটা যে বড্ড বেড়ে গেছিল, আমি সামলাতে পারিনি নিজেকে। আমায় ক্ষমা করে দাও। যাও, বড় দিদিকে গিয়ে দেখো, আর শোনো, সাবধানে যেও। সর্দার, আমি একাই যাব নড়াইলে। রামরতন রায়ের সঙ্গে কথা বলতে, সঙ্গে লেঠেল পাইক কারোর দরকার নেই। মোড়ল মশাই, নৌকো প্রস্তুত? আগে কথা প্রস্তুত। কথা এখন কথা ছিল, হ্যাঁ, সাথে দু চারজন ল্যাঠেল রাখলে পারতেন। ওই জমিদার মশাই মানুষ বিশেষ সুবিধার নয়। সে আমি বেশ বুঝতে পারছি মোড়ল মশাই, জমিদার মানুষ সুবিধের নয়, কিন্তু আমাকে তো গিয়ে কথা বলতে হবে, একটা আপোষ করতে হবে। প্রয়োজনে বোঝাতে হবে যে উনি যেটা করছেন সেটা ঠিক করছেন না, অন্যায় করছেন। এই গ্রাম তো আমাদের, জগন্নাথপুর তো ওনার তালুকের মধ্যে পড়ে না। প্রয়োজনে আমি নথিপত্র সব দেখাবো, তাতে জন্য উনি বোঝেন তো ভালো, যদি না বোঝেন তাহলে যাকে তখন যা হবে সেটা তখন দেখা যাবে। আগে গিয়ে কথা তো বলি। বজনায়ু, এবার তাহলে চলেন, এরপর কিন্তু দেরি হয়ে যাবে, রোদে কষ্ট হবে। যাব সর্দার, কিন্তু আমি একা যাব। তুমি লিটল পাইকদের নিয়ে এখানেই থাকো, কারণ লিটল পাইকদের সঙ্গে করে নিয়ে গেলে উনি ভাবতে পারেন যে আমরা শত্রুতা করতে যাচ্ছি, কিন্তু তা তো নয়। আমি সেখানে যাচ্ছি শত্রুতা মেটাতে। আমাকে আপনি ক্ষমা করবেন বজ্জামাইবাবু, আপনাকে আমি একা যেতে দিতে পারবো না। নিটেল্লা নয় এখানেই থাক, কিন্তু আমি আপনার সঙ্গে যাবই। আর রানীমায়েরও কড়া হুকুম, উনি আপনাকে একা ছাড়তে নিষেধ করেছেন। বেশ, চলো, কিন্তু একটা কথা সর্দার, ওখানে গিয়ে লাঠালাঠি করা যাবে না, এ আমার হুকুম। যে আগে বজ্জামাইবাবু, শুধু তেমন হলে আপনাকেই রক্ষা করব। মোড়ল মশাই, আমি তাহলে এগোই রায় মশাইয়ের সঙ্গে কথা বলতে। এর মধ্যে হয়তো রানীমার নির্দেশও চলে আসবে। কেমন? আসি। সাবধানে যাবেন কথা, মা যশোরেশ্বরী আপনার রক্ষা করবে। আমার কথাটা মন দিয়ে ভালো করে শোন, একেবারে নিঃশব্দে লুকিয়ে থাকতে হবে। আমি যতক্ষণ না ইশারা করব ততক্ষণ চুপচাপ অপেক্ষা করবি। আমি ইশারা করলেই সঙ্গে সঙ্গে ছুটে আসবি, তার আগে যেন কেউ কিছুটি টের না পায়। মনে থাকবে? এই শিঙাটা আমি যখনই বাজাবো তখনই ভাববি যে আমি তোদের সবাইকে ডাকছি, সঙ্গে সঙ্গে ছুটে আসবি। ঠিক আছে? ঠিক আছে। জয় রানীমায়ের জয়, জয় রানীমায়ের জয়, জয় রানীমায়ের জয়, জয় রানীমায়ের জয়। জগন্নাথপুর গ্রামে নড়াইলের জমিদাররা নাকি প্রায়শই অত্যাচার চালাচ্ছে, ডাকাতি হচ্ছে। খুব ভালো, আমি চাই ওইখানেই যেন আমার প্রাণটা চলে। আপনি টাউর, টাউর, ওনাকে রক্ষা করো টাউর।
ওনাকে রক্ষে করো, ওনাকে রক্ষে করো, ঠাকুর রক্ষে করো। আর টানছিস কেন? দাঁড়া বাবা, যাচ্ছি তো। উফ, তোকে এখন ঠাকুরকে প্রণাম করতে হবে? চলো না, দেখে তো ঠাকুর কেমন আছে। তোমায় দেখতে এসেছি গো ঠাকুর, তুমি ভালো আছো তো? নাও আমার পেন, নাও। অনেক হয়েছে, এবার চল আমার সাথে। দেখেছো বদ্দিদি ওর কাণ্ড? ও দেখতে এসে ঠাকুর কেমন আছে। মেজকো কি যাদব প্রার্থনা করলে তাও শুনবে রে? হ্যাঁ শুনবে? তাহলে তুই একটু যাদবকে কনে যেন তোর বর জামাই দাদার জন্য প্রার্থনা করে। মা তো ওনাকে সেই দূরে পাঠিয়ে দিয়েছে। মতুর বাবুর মতো তো এখানে বসে বসে কাজ করার ভার দেননি। একজন এখানে বসে বসে কাজ করবে আর একজন যাবে সেই দূরে তালুক দর্শন করতে। ছোটকুকি তো এমনিতেই মাটিতে পা পড়েনি। আর তুই শুনেছিস নিশ্চয় যে ওর ব্যাটা হবে, এবার তোর মাটিতে পাই পড়বে না। আচ্ছা বদ্দিদি, তোমার কি হয়েছে আমাকে একটু কইবে? ছোট কুকির ওপর রাগ, নাকি বজ্জামাতাদের জন্য চিনতে, নাকি মতুর বাবুর ওপর কোনো কারণে ক্ষেপে আছো তুমি? কি হয়েছে তোমার? আমি ভুলটা কি কইছি রে? কি ভুলটা কইলুম আমি তোকে? তোর স্বামী তো এসব কিছু দায়িত্ব নেয়নি। অবশ্য তোরা বেঁচেই গেছিস, না হলে যে মিথ্যা মায়ের কি দশা হতো আমি সেটাই ভাবছি। আর উনি চেরোটা কাল সংসারে এভাবেই বঞ্চিত হয়ে থেকে গেলেন। ওনার জন্য আমার খুব কষ্ট হয় রে কুমারী। উনিও তো মায়ের কথা ভাবেন, মাকে সব ব্যাপারে সাহায্য করেন, কিন্তু মা শুধু মতুর বাবুকে মাথায় তুলে রাখে। আমার রাগ করাটা কি অন্যায়? আর তুই যে সবকিছু দেখে শুনে কি করে মুখ বুঝে আছিস আমি বুঝতে পারছি না রে। বদ্দিদি, আমি একটা কথা কই, তুমি একটু শান্ত হও। তুমি শান্ত হয়ে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করো, বুঝলে? ঠাকুরের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করো যাতে বজ্জামাতারা সুস্থভাবে ফিরে আসে। যা, পিদিমকানা জ্বালাও দেখি। রঘুবীর আর জনার্দনের কাছে বজ্জামাতাদের নাম করো, দেখবে কিচ্ছু হবে না। মাই তো কন ঠাকুরের উপর ভরসা রাখতে। দেরি করো না, যাও পিদিমকানা জ্বালাও। পিদিমখানা নিভে গেল? না না, এ হতে পারে না, এ হতে পারে না। মেজকো কি হবে এবার? এ হতে পারে না। যদু বাবা, যাও তো, তোমার দিদিমাকে ডেকে নিয়ে এসো। যাও যাও যাও। বদ্দিদি কিচ্ছু হয়নি। বদ্দিদি হাওয়া দিচ্ছিল তো, তাই জন্য পিদিপ নিভে গেছে, আর কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। তুমি শান্ত হও। ও বদ্দিদি, তুমি এত অস্থির হও না বদ্দিদি, শান্ত হও। দেখবে বজ্জামাই দাদার কিচ্ছুটি হবে না, কোনো বিপদ হবে না বজ্জামাই দাদা। তুমি শান্ত হও। তোদের জন্য আমি এভাবে ভুগছি, তোরা তোর স্বামীর জন্য। চক্ষু কি দেখতে এসেছিস? হ্যাঁ, কি দেখতে এসেছিস? বদ্দিদি বেপদে মজা দেখতে এসেছিস? মজা দেখতে একদম আদিক্ষেতা আমাকে দেখাবি নি। তোরা তোর স্বামীর খুব আদিক্ষেতা দেখানো, সকলকে আদিক্ষেতা দেখাস। মায়ের সামনে গিয়ে আদিক্ষেতা দেখাস আর মা তাতে একদম গলে জল হয়ে যায়। তারপর তোরা সব সুবিধা নিয়ে নিস মায়ের থেকে। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? কিচ্ছু বুঝি না আমি। তোদের জন্য একদিন এই সংসারে আগুন লাগবে। বাবা মশার এই সাজানো সংসার একদিন ভেঙে দু টুকরো হয়ে যাবে তোদের জন্য, আমি কয়ে দিলাম। কি হয়েছে কি যাদব? ছোট কুকি, দা ছোট কুকি। কি হয়েছে ছোটকুকি? ও অমন করে চলে গেল কেন? মা, তুমি বদ্দিদিকে সামলাও। আসলে বদ্দিদি বজ্জামাতাদের নামে একখান পিদিম জ্বালিয়েছিল,
হাওয়াতে হঠাৎ পিদিমখানা নিভে গেছে, তাই জন্য পদ্ধতি খুব অস্থির হয়ে গেছে। তুমি তুমি একটু সামলাও। পদ্ম, পদ্মমা এমন করে ভেঙে পড়ানি। তোমাদের বাবা মশাই সব বক্ষণ কইতে এই সব কিছু কুসংস্কার হাওয়ার ওপর নির্ভর করে প্রদীপ জ্বলবে না নিভবে। ও পদ্ম, একটু শান্ত হও মা। আমারও এই সংস্কার আছে, কিন্তু মা আমি একখানা কথা বিশ্বাস করি, এই সব কিছুর ওপরে রঘুবীর। রঘুবীরকে পরাণ দিয়ে ডাকো মা, পরাণ দিয়ে ডাকো। বড় জামাইয়ের কিচ্ছুটি হবে না। হ্যাঁ মা, আমি কইছি কিচ্ছুটি হবে না বড় জামাই। আর সর্দার তো বড় জামাইয়ের সাথে আছে, আমরা একটু বাদই তার কবর পাবো মা। হ্যাঁ মা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও পুত্র, শান্ত হও। কথা দাস মাসে গত হওয়ার পর তার জামাইরা দেখতেছি আসা যাওয়া করতেছে। হুজুর, তার বড় জামাই এসেন, আমার মন কইতেছে তিনি আপনার কাছে আসবেন। আসুক, কি কথা কইবে? এই রামরতন রায়ের হাত থেকে ওর রক্ষা পাওয়ার উপায় নাই। ওই জগন্নাথপুর আমি দখল করব, কেউ আটকাতে পারবে না। হুজুর, তিনি চলে এসেছেন। আস্তিক আস্তিক নায়েব, যাও আপ্যায়ন করে নিয়ে এসো, যাও। আসুন 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 আসেন আসেন, নমস্কার নমস্কার। কি সৌভাগ্য, কি সৌভাগ্য, আপনার মতো মানুষের পায়ে তুলে পড়ল এই গরিবের গেহে। বসেন বসেন, বসতে আজ্ঞা হোক। নাই মশাই, যান শরবতের ব্যবস্থা করুন। রায়মশাই, আপ্যায়ন এখন থাক। আমি বিশেষ কিছু বিষয় আলোচনার জন্য আপনার কাছে এসেছি। রায়মশাই, জগন্নাথপুর গ্রাম, এই গ্রাম স্বর্গত বাবু রাজচন্দ্র দাসের সম্পত্তি। এবং জমিদারের কর্তব্য কি? জমিদারের কর্তব্য প্রজাদের রক্ষণাবেক্ষণ। কিছু মনে করবেন না, আপনার জন্য এবং আপনার লোকজনের জন্য সেই দায়িত্ব পালন করতে আমাদের কিঞ্চিত অসুবিধে হচ্ছে। আপনার লোকজন আমাদের প্রজাদের ফসল জ্বালিয়ে দিচ্ছে, তাদের ভিটাহারা করছে, তাদের সম্পত্তি লুট করছে। এটা তো বাঞ্ছনীয় নয় রায়মশাই, তাই না? এর একটা ফয়সলা হওয়া সত্যি প্রয়োজন। বাবু রাজচন্দ্র দাসের অবর্তমানে তার স্ত্রী এবং আমার শ্বশ্রু মাতা রাসমণি দাসী আমার উপরে ভার দিয়েছেন জগন্নাথপুর গ্রাম দেখাশোনা করার। তাছাড়া রায়মশাই, এই গ্রাম তো আপনার তালুকের মধ্যে পড়ছে না। সেই কারণে আমি স্পষ্টভাবে আপনার কাছে একটা কথা জানতে চাইছি, আপনি কেন আমাদের সাথে শত্রুতা করছেন? আপনার কি লাভ হচ্ছে? আমি তো দেখছি আপনি একটা যুদ্ধ করার মনোভাব নিয়ে এসেছেন। না, আপনি আমার অতিথি, আমাদের এখানে অতিথি নারায়ণ সম। আজ আমার ঘরে আপনাকে অতিথি হয়ে থাকতে হবে, তারপর নয় সিদ্ধান্ত নেওয়া যাবে জগন্নাথপুর আপনার না আমার। রায়মশাই, আমি কিন্তু সমস্ত নথিপত্র আমার সাথে নিয়ে এসেছি। আপনি চাইলে আজ না, আজ রাইতে কিচ্ছু না, কাল প্রাতঃকালে যা সিদ্ধান্ত হবে।
নাই মশাই, ওনারা নিয়ে যেন অতিথিশালায় থাকার ব্যবস্থা করেন। আটা মশাই, অকারণ শত্রুতা আমিও পছন্দ করি না, তবে আপনি আইছেন, সবকিছুর মীমাংসা হতেই পারে। রায়মশাই, আমিও সেটাই বিশ্বাস করি। তবে আইজ না, আজ আপনি আমার অতিথি, আগে বিশ্রাম। বেশ, যাও যাও। মথুর এখানে থাকলে দেখানো যেত, আলোচনা করে কত বড় সমস্যার সমাধান করা সম্ভব। সবসময় গায়ের জোর খাটানোর প্রয়োজন পড়ে না মথুর। এবার এই সমস্যাখানা মিটিয়ে কলকাতায় ফিরে মথুরকে দেখিয়ে দেব আমার পথেও কাজ হয়।